হোয়াট ইজ আপ বরিশালবাসী, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমার অডিয়েন্সের জন্য দুইটা গিফট আছে। একটা গিফট হলো একটা বিজনেস আইডিয়া, আর একটা গিফট হলো আমি 100 টাকার একটা নোট লুকিয়ে রাখবো। এটা শুধুমাত্র আমার ভিডিও যারা সম্পূর্ণ দেখবে তারা জানবে যে আমি টাকাটা কোথায় লুকাইছি। তো আপনাদের কাজ হলো, যারা এই গিফটটা পেতে চান, আমি যেখানে লুকাই রাখছি সেইখান থেকে আপনারা টাকাটা নিয়ে ছবি তুলে আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি জানান তাহলে আমি কনফার্ম হব যে আমার অডিয়েন্সদের মধ্যে কেউ একজন টাকাটা পাইছে, আর নইলে তো ওই টাকাটা অন্য কেউ পাবে। যদিও আমি লুকিয়ে রাখবো যাতে কেউ না দেখে এরকমের ভাবি। তো টাকাটা আমি কোথায় লুকিয়ে রেখেছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ যে কোনো একটা জায়গায় আমি লুকিয়ে রাখবো। তো আমি এতটুকু বলতে পারি, চৌমাথা থেকে বিএম কলেজের মাঝখানে আমার যেখানে মানে সেফ মনে হবে আমি সেইখানে টাকাটা রাখবো। তো এখন আইডিয়ার কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এই অভিজ্ঞতাটার শিকার হয়ে আমি আমার এক বান্ধবীর বিয়েতে যাই। তো ওই বিয়েতে যাওয়ার পরে দেখলাম যে তার গার্ডিয়ান পুরুষ ফটোগ্রাফারকে অ্যালাউ করছে না, মানে সে পুরুষ ফটোগ্রাফার আনতে দিবে না। তো তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে যদি কোনো নারী ফটোগ্রাফার থাকতো বরিশালে তাহলে কিন্তু ওই চান্সটা নিতে পারতো। এখন একটা চান্সের জন্য তো আর না। আমি যেটা বলতে চাচ্ছি, মেয়েরা বা মেয়েদের গার্ডিয়ানরা একজন নারী ফটোগ্রাফারের কাছে যতটা কমফোর্টেবল ফিল করবে ততটা কিন্তু একজন পুরুষ ফটোগ্রাফারের কাছে ফিল করবে না। তো এই জন্য আপনারা বরিশালে যারা একটা বিজনেস আইডিয়া খুঁজছেন তারা একটা ফটোগ্রাফির প্রস্তুতি নিতে পারেন। তো বরিশালের নারী উদ্যোক্তা আছেন যারা যারা চাচ্ছেন ছোটোখাটো একটা ইনভেস্ট করে একটা বিজনেস স্টার্ট করবেন, তারা কিন্তু এটা শুরু করতে পারেন। ধরুন একটা ক্যামেরা কিনলেন, একটা লেন্স কিনলেন, ফটোগ্রাফির একটা ভালো মানের কোর্স করলেন, আর এগুলো ইউটিউব দিয়ে ফ্রিতেও শেখা যায়, ঠিক আছে? তো আপনি যদি স্কিল ডেভেলপ করেন তাহলে কিন্তু বরিশালে আমি মনে করি নারী ফটোগ্রাফার নাই বললেই চলে। আমি কখনো দেখি নাই যে একজন নারী ফটোগ্রাফার বা ওয়েডিং ফটোগ্রাফার একজন নারী। তো আপনারা ওয়েডিং ফটোগ্রাফি শিখে বরিশালে কিন্তু খুব সুন্দরভাবে একটা কেরিয়ার করতে পারেন, আর এটাকে পার্ট টাইম হিসেবে নিতে পারেন, ফুল টাইম হিসেবে নিতে পারেন। আর আমি মনে করি এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। হ্যাঁ, তো আমরা এখন টাকাটা কোথায় রাখা যায় সেই জায়গাটা খুঁজবো। তো আমি এখন চৌমাথা হয়ে বের হব। তো এখান থেকে একটু সামনে গিয়ে আমি একটা জায়গায় টাকাটা রাখবো, 100 টাকার একটা নোট রাখবো। আর সেইটা হলো আপনাদের জন্য একটা গিফট, আমার অডিয়েন্সদের জন্য যারা ভিডিও এই পর্যন্ত দেখেছেন তাদের জন্য একটা গিফট হবে এই জিনিসটা। আর বর্তমানে প্রচুর বাতাস, আমার ক্যামেরা ঘুরে গেছে কিনা আমি জানি না, আমার বাতাসে পুরো বাইক নড়তেছে। আমি জ্যামে আটকে গেছি। লা 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 লা। আমি গত 10 মিনিট যাবৎ জ্যামে আটকে আছি। তো জ্যাম ছেড়ে আমি বের হলাম। আমি আর বেশি দূরতে যাব না, কারণ অনেক জ্যাম লাগতেছে, চারোদিকে জ্যাম লাগতেছে, আর অবশ্যই নতুলাবাদেও জ্যাম লাগবে। আমি এই জায়গাটা একটা সিস্টেম করি, টাকাটা আমি এইটার কোথাও একটা জায়গায় রাখবো। এই পার্কের ভিতরে অনেক লোক, এখানে যদি টাকাটা রাখি তাইলে ওনারা নিয়ে যাবে, ওনারা দেখে ফেলবে, আমার অডিয়েন্স পাবে না। আমি চাচ্ছি যেন আমার অডিয়েন্স পায়। এখানে টাকাটা রাখা যাবে না, তাহলে আমার অডিয়েন্স পাবে না টাকাটা। আমি এখান থেকে বের হই ভদ্রভাবে। তো আমি এখন বিএম কলেজের ভিতরে যাব। আমি দেখব যে বিএম কলেজের ভিতরে কোনো নিরিবিলি প্লেস পাই কিনা আমি আমার গিফটটা রাখার জন্য, যাতে আপনারা এখান থেকে নিতে পারেন। বিএম কলেজের অনেক মানুষ কিন্তু আমার পেজে নিয়মিত ভিডিও দেখে। তো আমি এখান থেকে ঢুকছি, এই যে ঢুকলাম। সব জায়গায় বন্ধ থাকবে, আমি এই জায়গাটায় ঢুকবো। আমি বিএম কলেজের ভিতরে ঢুকে একদম ডানে যেই সাইডে বাইক রাখে না, এই সাইডে আসছি আমি। আউচ, দেখছেন এইমাত্র পড়তাম আমি এই জায়গাটায় স্লিপ করে। তো আমি প্রথমে আমার পকেট থেকে টাকাটা বের করি। এই যে 100 টাকা, এই 100 টাকা আমি এখানে রেখে যাব। টাকাটা আমি রাখবো, দেখাচ্ছি আমি টাকাটা কিভাবে রাখবো। তুমি ফোনটা বার করে একটা ভান করি, কোথায় আমার ফোন, কোথায়? হ্যাঁ, হ্যালো জরিনা, তুমি কোথায়? ক্লাসের ভিতর থেকে কেউ দেখতেছে? না, ক্লাসের ভিতর থেকে কেউ দেখছে না।
আমি টাকাটা ভাঁজ করতেছি। আমি টাকাটা গাছের ফাড়ের ভিতরে রাখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙুল বরাবর ওই যে গাছের ফাঁকে টাকাটা রাখা আছে। এখান থেকে আপনারা নিয়ে নেবেন। আর অবশ্যই টাকাটা নেয়ার পরে একটা কমেন্ট করে জানাবেন টাকাটা কে পেয়েছেন। কারণ আমি দেখতে চাই যে আমার অডিয়েন্সদের মধ্যে টাকাটা কেউ পেয়েছে কি না। আমি এখান থেকে এখন বের হব। তো বিএম কলেজ থেকে যারা আমাকে ফলো করেন আর বিএম কলেজের বাইরে থেকেও যারা আমাকে ফলো করেন, তারা বিএম কলেজের ভিতরে এসে একদম যেই জায়গাটায় বাইক রাখে ওই জায়গায় হাতের ডানে একটা গাছটার পিছন সাইডে, মানে ওই জায়গায় অনেকগুলো ময়লা রাখা আছে। আমি দেখাচ্ছি। এই জায়গাটা থেকে যাবেন, ওই সাইড থেকে এসে এই সাইড থেকে ওই যে ময়লা রাখা আছে, ময়লার সামনে যে গাছটা আছে ওই গাছটা লাল রং দেওয়া আছে গাছটায়, ওই গাছটার পিছন সাইডে, মানে আপনি যদি সামনে যান তাহলে ওই গাছটার পিছনে একটা শিকড়ের মতন ফাঁকা হয়ে আছে, ওইটার ভিতরে আমি ঢুকিয়ে রাখছি টাকাটা। কাইন্ডলি যদি কোনো আপুরা পান ফুচকা খেয়ে সেলফি দিবেন আমার কমেন্ট বক্সে, আমি আপনাদেরকে দেখতে চাই। তো আমি বের হলাম, এখান থেকে বের হচ্ছি আমি জাস্ট। তো আমি এখান থেকে এখন চলে যাচ্ছি, আবার দেখা হবে।